আকর্ষণ করছি শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর 26 তারিখ 8 মার্চ 2025 সালে আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি। আমাদের এই ক্ষেত্রে স্মারকলিপির ক্ষেত্রে দুইটা দাবি ছিল, প্রধানত দুইটা দাবি। এক নম্বর দাবি ছিল 18তম নিয়োগ বঞ্চিত সকল প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে 2022 সালের ন্যায় একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি ও উচ্চ মাধ্যমিক শাখা হতে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে চলতি মাসে। 2 নম্বর, ভাই এদিকে তাকাবেন ক্যামেরার দিকে। 2 নম্বর, নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত নিয়োগ ও উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিষয় তথ্য উপাত্ত বিশ্লেষণ করে শূন্য পদে নিয়োগ দিতে হবে। আমাদের প্রাণের দাবি ছিল 18তম শিক্ষক নিবন্ধনে যারা চূড়ান্তভাবে সুপারিশ বঞ্চিত হয়েছে, অর্থাৎ 18তমতে প্রিলিমিনারি পাস করছি, রিটেন পাস করছি এবং ভাইভা পাস করার পরে তারা সুপারিশ বঞ্চিত হয়েছে, তাদের জন্য 2022 সালে ন্যায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 18তম শিক্ষক নিবন্ধনে যারা চূড়ান্তভাবে প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা পাস করেছে, অর্থাৎ চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে কিন্তু সুপারিশ বঞ্চিত হয়নি, তাদের যে দাবিটা ছিল, দাবি উপলক্ষে শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং যে সুপারিশ বঞ্চিত হয়নি এ বিষয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পায় নিবন্ধনধারীর আত্মহত্যা যমুনা রায় নামের যে মেয়েটি রয়েছে, ইনি সুপারিশ বঞ্চিত হয়েছিলেন এবং সুপারিশ বঞ্চিত হয়েছেন বিদায় তিনি সমাজে লাঞ্ছিত অপমানিত হওয়ার কারণে আত্মহত্যা করেছেন। দেখেন টেলি ক্যাম্পাস এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে, আপনারা দেখেন।